মানুষের মৃত্যুর পর পরিবারের লোকজন পাড়ার প্রতিবেশীর সহযোগিতায় মৃত ব্যক্তিকে দাফনের জন্য 3.5 হাত কবর খোঁড়েন। পরে ওই কবরে মৃত ব্যক্তিকে দাফন করা হয়। এমন নিয়ম মুসলিম বিশ্বে প্রচলিত থাকলেও বেঁচে থাকা অবস্থায় নিজের জন্য কবর খুঁড়ে সেটি ইট দিয়ে পাকা করে এলাকায় ব্যাপক চাঞ্চল্য সৃষ্টি করেছেন এক বৃদ্ধ। তার এই কাজে সহযোগিতা করছেন তারই 4 সন্তান। স্থানীয়ভাবে জমিদার ডাক্তার নামে পরিচিত মোহাম্মদ হানিফ নামে ওই ব্যক্তির বাড়ির মধ্যে বিশাল পাকা ঘর ও সচ্ছল পারিবারিক অবস্থা। বসত ঘরের ডান পাশে 3.5 হাত কবর খুঁড়ে গত কয়েকদিন ধরে সেটিকে ইট দিয়ে পাকা করার কাজ করছেন। কবরের কাজ চলাকালীন সময় একটি চেয়ার নিয়ে পাশে বসে থেকে কবরের কাজের তদারকি করেন হানিফ নিজেই। মৃত্যুর পর নিজের পছন্দের জায়গায় দাফন নিশ্চিত করতে জীবিত থাকতে কবর খুঁড়ছেন বলে জানান হানিফ। আমি এখানে হইলাম 60-70 বছর, আর ওইখানে থাকুম আবাদুল আবাদ কিয়ামত পর্যন্ত। কেননা আমার আসল ঘর হইল এই ঘর। এই ঘরে যেন আমি দেখি শুনি যেন যাইতাম পারি, এবং আমার চোখের সামনে তৈরি করি যেন আমার পছন্দনীয় হয়, আমি যেন ওইখানে শুতে পারি। আমার পদক্ষেপ হইল এটা, আর কিচ্ছু না। নোয়াখালীর বিচ্ছিন্ন দ্বীপ উপজেলা হাতিয়ার বুড়িরচর ইউনিয়নের 7 নম্বর ওয়ার্ডের জোরখালী গ্রামের বাসিন্দা হানিফের বয়স এখন প্রায় 90 বছর। 4 ছেলের জনক তিনি। বয়সের ভারে কিছুটা নুয়ে পড়েছেন। মৃত্যুর আগে বাবা মার শেষ ইচ্ছে বলে একটি কথা রয়েছে। তাই 4 ছেলেকে ডেকে নিয়ে তার বাবার এমন ইচ্ছের কথা বলায় কেউ আর তাকে হতাশ করেননি। তাই বাবার শেষ আশা পূরণ করতে কবর খোঁড়ার কাজে সহযোগিতা করছেন বলে জানিয়েছেন ওই বৃদ্ধের সন্তানরা। চার ভাইয়ের মতামতে আমরা কবরস্থানটা করতেছি। ইনশাল্লাহ কাজটা আমাদের সুন্দরভাবে হচ্ছে। আমার আব্বুও খুশি। আমার আব্বু এখন মৃত্যুর শয্যায় আছে। তো আল্লাহ পাক যতদিন বাঁচিয়ে রাখে, কুলো নাফসুল জায়গাতুল মউত, মানুষ তো সবাই একদিন বিদায় নিতে হবে। আমার আব্বুর আশা পূরণের জন্য আমরা কবরস্থানটা করছি। উনি বলছে যে আমি দুনিয়ায় থাকার জন্য বাড়ি গাড়ি বিল্ডিং ব্যালেন্স টাকা পয়সা এভরিথিং সব রেখে গেছি, কিন্তু এটা তো আমার আখরাতের কোনো কাজ আসবে না। তাই আমি এখানে চলে যাব। আমার জন্য সারা জীবনের একটা ঘর তৈরি করো, যে ঘরটা আমি মৃত্যুর আগে নিজ চোখে দেখে যাব। ওয়ালটন ফ্রিজ কিনে অনেকের মতো আপনিও হয়ে যেতে পারেন মিলেনিয়াল। সেরা পণ্যের সেরা অফার। ইসলামের নিয়ম অনুযায়ী মানুষের মৃত্যুর পর কবর তৈরি করা হয়, কিন্তু এই ব্যক্তি জীবিত থাকা অবস্থায় নিজের কবর তৈরি করছেন। বিষয়টি এলাকায় আলোচনার ঝড় তুলেছে। অনেকেই দেখতে আসছে সেই কবর। বাড়িতে দিনভর মানুষের ভিড় লেগেই রয়েছে। ডাক্তার জমিদার সাহেবের যে কবরটাই করতেছে, এখানে আমাদের দেশের নিয়ম সিস্টেম হলো মানুষ মৃত্যুর পরে কবর করে, কবর করে মানুষ মাটি দেয়। এখন জমিদার সাহেবের ইচ্ছে হয়েছে যে উনি থাকতে ওনার কবরটা উনি দেখব, উনি শুইব এখানে, উনি থাকবো এখানে। তো ওনার ছেলেরা উদ্যোগ নিয়ে ওনার নিজ জায়গাতে ওনার বাড়িতে এই কবরস্থানটা করতেছে। এখন বিভিন্ন পর্যায়ে আমাদের গ্রাম অঞ্চল থেকে লোকজন আনি দেখতেছে। মনের আবেগে কেউ হয়তো মানে দূর অন্যখানে কোনানে মানে দেয় ন দেয়, এই কারণে নিজের জায়গার মধ্যে উনি দুনিয়াতে দেখি যাইবার আগে দিয়ে কবরটা উনি করে গেল যে এইখানে আমি শুন। মৃত্যুর আগেই জীবিত মানুষের জন্য কবর খোঁড়া হচ্ছে এমন খবর পেয়ে হানিফের ছেলেদেরকে ডেকে এ কাজ বন্ধ রাখার নির্দেশনা দেওয়া হয়েছে বলে জানিয়েছেন স্থানীয় জনপ্রতিনিধি। জীবিত মানুষ, ওনাকে ওনার জন্য কবর খোঁড়া হয়েছে। তো তার ছেলেকে আমি প্রশ্ন করলাম যে কেন করলে? বলে আমার বাবা বলেছে আমি জীবিত থাকা অবস্থায় আমার কবরটা রেডি করার জন্য। কারণ তখন তাকে বললাম এটা সব এখনই সব বন্ধ করে দাও, কারণ এটার কোনো বিধান নাই। হানিফের এমন কর্মকাণ্ডে রীতিমতো স্থানীয় লোকজনের মধ্যে মিশ্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে। কেউ বিষয়টিকে স্বাভাবিকভাবে দেখলেও অনেকে মৃত্যুর আগে এমন কাজকে ভীতিকর ও অস্বাভাবিক মনে করছেন। মুজাহিদ সাকিব, মাছরাঙ্গা নিউজ ডেস্ক।